শবে কদরের রাত্রিতে এই 3টি সূরা পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, তাকদীর পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সম্মানিতা মা বোন, শবে কদরের রাত এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত, আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা রাত, কোরআন নাজিলের রাত। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কুদরতি হাত প্রসারিত করে ইমানদার নারী পুরুষদেরকে ডাকতে থাকেন আর বলেন, কে কে গুনাহ করেছ, কে কে ক্ষমা প্রার্থী আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সম্মানিত মা বোন, আল্লাহ আবার ডেকে বলেন, কার কার রিজিকের প্রয়োজন আছে, ধন দৌলতের প্রয়োজন আছে, সম্মানের প্রয়োজন আছে, সুস্থতার প্রয়োজন আছে, কার আমি আল্লাহর কাছে তোমরা রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। আল্লাহ তাআলা আবার ডাকেন, ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা কে কে বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, ভালো করে শুনুন, কদরের রাত হলো সর্বশ্রেষ্ঠ রাত, কোরআন নাজিলের রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে কদরের রাত দিয়েছেন। অন্যান্য কোনো নবী পয়গম্বর রসুলদেরকে কদরের রাত দেন নাই। এই কদরের রাতে বান্দাদের 1 বছরের ভাগ্য লিখা হয়। কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কার সাথে চলবেন, সুখ দুঃখ সব লিখা হয়। এজন্য সম্মানিতা মা বোন, এই কদরের রাত্রিতে যদি 3টি সূরা যদি পড়তে পারেন, তাহলে কদরের রাত্রিতে আপনার কপাল খুলে যাবে। কদরের রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা কদর সম্পর্কে নাজিল করলেন। মালিক আল্লাহ ডেকে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 মাসের চেয়েও অধিক অধিক উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, এই কদরের রাত্রিতে 3টি সূরা পড়ুন। 1 নম্বর সূরা হলো কোরআনুল কারীমের 27 নম্বর পারার আর রহমান সূরার পরের সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। শবে কদরের রাতে মাগরিবের নামাজ আগে পড়বেন। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল। এই মাগরিবের নামাজ পড়ে তারপর কোরআন থেকে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জীবন থেকে অভাব অনটন সব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়বী রিজিক দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, সূরাতুল ওয়াকিয়া এত শ্রেষ্ঠ চমৎকার একটি সূরা। নবীজির প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি যখন মৃত্যুর বিছানায় শয্যায় যখন শায়িত আছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ গো, আল্লাহর নবীর সাহাবী,
আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে খাবার দাবার আসবাবপত্র কিছু সম্পদ দিয়ে দেই, যেন আপনার শরীরের অবস্থা ভালো না, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা যেন কষ্টে না থাকে, সেজন্যে বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যুর শয্যায় শায়িত ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান, না না, বাইতুল মাল থেকে কোনো সম্পদ দেওয়া লাগবে না। নবীজির জান্নাতি জবানে বলে গেছেন, সূরা ওয়াকিয়া যারা পড়বে তাদের কখনো অভাব অনটন ছুবে না। আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়া মুখস্থ করিয়েছি, শিখিয়েছি। প্রত্যেক দিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। আর যদি তারা ওয়াকিয়া পড়ে, কোনো দিন দরিদ্রতা অভাব অনটন তাদেরকে স্পর্শ করবে না, স্পর্শ করবে না দরিদ্রতা। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, তাহলে 1 নাম্বার সূরা সূরাতুল ওয়াকিয়া। 2 নাম্বার সূরা হলো এশারের নামাজ, কদরের রাত্রিতে এশারের নামাজের পরে পড়বেন। এশারের নামাজ পড়ার পরে কোরআন আল কারীমের 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরা সূরাতুল মুলুক 30 আয়াত বিশিষ্ট সূরাটি পড়বেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সূরা মুলুক পড়ো, নবীজি হাদিসের মধ্যে জানিয়েছেন, যেদিন মৃত্যুবরণ করবে কবরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু বান্ধব ধন দৌলত থাকবে না, স্ত্রী ছেলে মেয়ে কেউ থাকবে না। যদি প্রত্যেক রাতে এশারের পরে কেউ সূরাতুল মুলুক যদি পড়ে, কবরে সূরাতুল মুলুক বন্ধু হয়ে কবরে পাশে থাকবে। নবীজি আরো বলেন, শুধু তাই নয়, হাসরের ময়দানে সূরা মুলুকের জিহ্বা হবে, 2 ঠোঁট হবে। যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান, সূরাতুল মুলুক আপনাকে খুঁজে খুঁজে তালাশ করবে, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে নিরাপদে সূরা মুলুক আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কদরের রাত্রিতে 3 নাম্বার যে সূরাটি পড়বেন, কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে এটি অন্যতম। আল্লাহ পাক এই সূরাটি যারা পড়ে তাদেরকে ভালোবাসেন এবং ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং নবীজি ভালোবাসে। আর এই সূরা ইখলাস হলো ধনী হওয়ার সূরা। কোটি কোটি টাকার মালিক হবেন, ধন দৌলত দিবেন, হালালভাবে ধনী হবেন। এই সূরাতুল ইখলাসটা আসুন আমরা 3 বার পড়ি শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আরেকবার পড়ুন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটি যে 3 বার পড়লাম, বিশ্বাস করুন মুসলমান, 1 খতম কোরআনের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, এই সূরা ইখলাস যদি আপনি 10 বার পড়েন, কদরের এই 3 বার পড়ার কারণে 1 খতম কোরআনের নেকি তো পাবেনই, কদরের রাত্রে পড়ার কারণে 2টি ফজিলত এক্সট্রা পাবেন। 1 খতমের সাথে আরও শত শত খতম যোগ হয়ে তত পরিমাণ নেকি পাবেন। এবং শুধু তাই নয়, সবে কদরের রাতে যদি পড়েন,
লাগাতার 83 বছর 4 মাস যদি কোরআন খতম দিতেই থাকেন তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আর যদি 10 বার পড়েন সূরা ইখলাস, কদর রাত্রিতে একটু পরপর আধা ঘন্টা পরপর 10 বার করে পড়লে নবীজি বলেন মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআনের নেকি পাবেন। জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য বিল্ডিং বরাদ্দ করে দিবেন আর শত শত খতম আল্লাহ তাআলা নেকি দিবেন এবং জান্নাতে কতটা বিল্ডিংয়ের মালিক আপনাকে বানাবেন আল্লাহ পাকই ভালো জানেন। সম্মানিত মা বোন, অবহেলা না করে এই কদরের রাত, জুমার রাত আগামী আর কয়েক ঘন্টা বাকি, এই শুক্রবার জুমার রাতই কদরের রাত, আপনারা এই 3টি সূরা পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।